আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা পোলাপান? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অদম্য অষ্টম জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রোগ্রাম 2026-এর সাধারণ গণিত বইয়ের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্র ও প্রয়োগ। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স ইন দ্য হোল বুক। ঠিক আছে, এই জন্য চলো আমরা শুরু করি। আমি তোমাদের সাথে তোমাদের জুবাইর ভাইয়া। চলো আমরা প্রথম থেকে শুরু করি। যে জিনিসটা বলতেছি প্রয়োজনীয় সূত্রাবলী। প্রয়োজনীয় সূত্রাবলী এই অধ্যায় পাঠ করার সময় আমাদের কোন কোন সূত্র সম্পর্কে জানতে হবে, কোন কোন সূত্র সম্পর্কে কি করতে হবে, জানতে হবে। তো প্রথম যে সূত্র সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে a plus b whole square is equal to a square plus 2ab plus b square. a plus b whole square is equal to a square plus 2ab plus b square. জিনিসটা কিভাবে আসছে একটু লক্ষ্য করি। লক্ষ্য করো, a plus b হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার এর মানে কি? আচ্ছা ধরো তোমাকে বললাম এক্স স্কয়ার, এর মানে কি বাবা? এর মানে হচ্ছে এক্স কে এক্স দ্বারা মাল্টিপ্লাই, এক্স কে এক্স দ্বারা মাল্টিপ্লাই। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার বলতেছি, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে যদি আমি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করি কি পাবো? লক্ষ্য করো, এ ইন্টু এ স্কয়ার, এ ইন্টু বি এ বি, বি ইন্টু এ বি এ। লক্ষ্য করো, বি ইন্টু এ কি হয়? বি এ, আর বি ইন্টু বি বি স্কয়ার। একটা জিনিস লক্ষ্য করো, 2 গুণ 3 কত হয়? 6। আবার 3 গুণ 2 কত হয়? 6। তার মানে তুমি 2 রে 3 দিয়ে গুণ করলে 6 পাবা, 3কে 2 দ্বারা গুণ করলেও 6 পাবা। ঠিক তেমনি এ বি যে কথা, বি এ সেম কথা, এ বি যে কথা, বি এ সেম কথা। বুঝতে পারছি? তাহলে কি হচ্ছে এখানে? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে সূত্র এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তারপরের সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তারপরের সূত্রটা কি? তারপরের সূত্রটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর 4 নম্বরটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এইসব নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। ঠিক আছে, এখন এই সূত্রগুলোকে ইউজ করে আমরা কিছু অনুসিদ্ধান্ত পাবো। এই সূত্রগুলোকে ইউজ করে আমরা কি পাবো? অনুসিদ্ধান্ত পাবো। এখানে প্রায় 6টা অনুসিদ্ধান্তের কথা বলা হয়েছে। স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, আর 4ab। অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসছে একটু লক্ষ্য করি আমরা। আমাদের কাছে সূত্র ছিল, কি ছিল? সূত্র ছিল এই যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি বলছে? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে লক্ষ্য করি বাবা, লক্ষ্য করো, আমার সূত্র কি বলছে? এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে না? এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে প্লাস 2ab আছে, আমার যদি ইচ্ছা হয়, এটাকে আমি যদি ওই সাইডে নিয়ে আসি, আমি কি করলাম? এই সাইডে নিয়ে আসলাম, তখন আমি পাচ্ছি স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস আছে এইখানে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? মাইনাস মাইনাস 2ab। এটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত। এই দেখো, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। মনে থাকবে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমার আরেকটা সূত্র বলছে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার। এর সূত্রটা কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন খেয়াল করো তো বাবা, আমি কি করলাম? এখানে মাইনাস 2ab, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? প্লাস 2ab। এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কি আমি দেখো, আমি এখানেও কি পাচ্ছি? স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি ওইখানেও কি পেয়েছিলাম? স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে অনুসিদ্ধান্ত দুইটা অনুসিদ্ধান্ত আছে, স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে। স্কয়ার প্লাস বি স্কয়ারের কত অনুসিদ্ধান্ত আছে? দুইটা আছে। স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমার স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটা অনুসিদ্ধান্ত আমরা আলোচনা করতে পারছি। এখন আমরা নেক্সট
অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। এখন আমরা অনুসিদ্ধান্ত নাম্বার 3 a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলছি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা কি জানি বাবা, লক্ষ্য করো, আমরা কি জানি, আমাদের জানা আছে যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা জানা আছে না আমাদের? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, চলো খেয়াল করা যাক কি, যে আমি a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার এটা কি করব, সম্পর্ক তৈরি করব। চলো তৈরি করি। তাহলে আমি কি জানি, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে না? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, আমি এটাকে এরকম লিখতে পারবো না যে স্কয়ার প্লাস 2ab আছে না, আমি লিখলাম মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ভাইয়া আপনি এখানে সূত্রে আছে প্লাস 2ab, আপনি লিখলেন মাইনাস 2ab, তাহলে ভুল করে ফেললাম না? চলো এই ভুলটাকে শুধরানো যাক। কিভাবে শুধরাবো? আমার মাইনাস 2ab আছে, আমি কি করলে প্লাস 2ab হয়ে যাবে? 4ab প্লাস করলে আমার কি হয়ে যাবে? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, তাহলে লক্ষ্য করো তো, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় ভাইয়া a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে তো প্লাস 4ab। লক্ষ্য করো, আমার যে একটা সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল, সম্পর্ক তৈরি হয়ে গেছে। a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। মনে থাকবে? লক্ষ্য করো, এটা কিন্তু এত বেশি কঠিন না, জাস্ট সূত্রগুলোর সাথে আমি সামঞ্জস্য তৈরি করেছি, ঠিক আছে? a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক তেমনই ভাবে আমি বলতে পারবো a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। পরের অনুসিদ্ধান্ত কি বলছে? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। লক্ষ্য করো তো, আমার a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বলছে না, তো আমি লিখি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। যোগ করে দিব, আমরা কি করে দিব? যোগ করে দিব, যোগ, এখানেও যোগ, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও যোগ, ঠিক আছে? এখন খেয়াল করি বাবা, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এই দেখো স্কয়ার প্লাস স্কয়ার 2 স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ab কাটা, প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে 2b স্কয়ার। তাহলে 2 যদি কমন নেই কি পাবো? 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার। লক্ষ্য করেন তো, এটা কি এখানে তৈরি হয় নাই? এখানে কি পাওয়া যাচ্ছে না? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার। হইছে প্রমাণিত? আচ্ছা, আরেকটা কথা বলছে 4ab ইজ ইকুয়াল টু কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা কি করি? এখানে প্লাস করছি না, মাইনাস করে দিই। এখানে প্লাস যেহেতু করছি, আমি কি করব? মাইনাস করব। কি করব? মাইনাস করব। চলো মাইনাস করি। তো এখানে প্লাস দিছি, এখানেও প্লাস দিছি, এখানেও মাইনাস দিছি, এখানে প্লাস দিছি, ঠিক আছে? আমি এখন কি করব? মাইনাস করব, ঠিক আছে বাবা? কি করব? মাইনাস করব। চলো মাইনাস করি। এখানে মাইনাস লিখলাম, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? লক্ষ্য করো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? স্কয়ার মাইনাস স্কয়ার কাটা। ও একটা মিনিট, এখানে যে আমরা লিখলাম প্লাস 2ab, এখন তো এটা কাটা যাবে না, এখন তো এটা কি হবে না? কাটা যাবে না, ঠিক আছে? এখন প্লাস 2ab কি হয়ে যাবে? 4ab, কি হয়ে গেল? 4ab। আর এখানে প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হয়ে যাবে? কাটা যাবে। তাহলে আমি কি পাচ্ছি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab, ইজ ইকুয়াল টু 4ab। এখন আমার যদি ইচ্ছা হয়, আমার যদি কি হয়, ইচ্ছা হয় যে ভাইয়া আমার এখন 4ab আমি পাচ্ছি, আমি এটাকে ab আকারে প্রকাশ করতে চাই, কারণ আমার দরকার পড়তেই পারে। তাহলে 4ab ইজ ইকুয়াল টু কত? 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে না? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমি ab বার করব। ab ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ab ইজ ইকুয়াল টু লেখা যাবে
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 একটু খেয়াল করি ডিভাইডেড বাই 4। আচ্ছা, যেহেতু আমি 4 পাইলাম, আমি এখন এটাকে কি লিখতে পারবো? এই 4 যে এখন লক্ষ্য করো একটা কথা, তুমি দেখো এখানে x প্লাস ওয়াই বাই টু যে কথা, x/2 প্লাস y/2 সেম কথা, x প্লাস y/2 যে কথা, x/2 প্লাস y/2 সেম কথা, ঠিক আছে? ঠিক তাইলে আমি এখানে কি পাইছি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 না? a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 সেম কথা। a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 সেম কথা, ঠিক আছে? তাহলে লক্ষ্য করি a প্লাস বি, এখন 4 কে কি লেখা যাবে? 2 হোল স্কয়ার। কি লেখা যাবে? 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এরকমও লেখা যাবে, ঠিক আছে? এই তো আমরা 4ab থেকে কি পেয়ে গেলাম? এবির সূত্রটা পেয়ে গেলাম। এই এবি আমরা কোন জায়গায় ইউজ করব? এই এবি আমরা যদি আমাদেরকে বলে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, তখন আমরা এবিটা ইউজ করব, ঠিক আছে? এখন চলো আমরা সকল অনুসিদ্ধান্ত সম্পর্কে জানলাম, ঠিক আছে? সকল অনুসিদ্ধান্ত সম্পর্কে জানছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা টাইপ ভিত্তিক কিছু ম্যাথ করব। আমাদের যদি বলে সূত্র সমস্যা বলি, দেখো আমরা এখানে প্রায় 15টা কোয়েশ্চেন আছে। কয়টা কোয়েশ্চেন আছে? 15টা কোয়েশ্চেন আছে। তোমাদের বইয়ের কোনো কোয়েশ্চেন বাদ যায় না, ঠিক আছে? আমি কিছুটা করব আর কিছুটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? চলো বাবা, প্রথম কোয়েশ্চেন কি বলছে? 3x + 5y এর বর্গ নির্ণয় করো। 3x + 5y এর কি নির্ণয় করো? বর্গ নির্ণয় করো। চলো আমরা বর্গ নির্ণয় করি। তো 3x + 5y এর বর্গ যদি তোমাকে এরকম বলে, এই যে প্রয়োজনীয় সূত্রগুলো আমাদের কাছে আছে, a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার, a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab + b স্কয়ার, a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab, a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার + 4ab, ঠিক আছে? আমাকে কি বলছে? 3x + 5y এর বর্গ নির্ণয় করো। তার মানে কি দাঁড়ায়? লক্ষ্য করো, 3x + 5y এর বর্গ মানে হচ্ছে স্কয়ার, 3x + 5y হোল স্কয়ার, 3x + 5y হোল স্কয়ার। আমি এখন 3x কি ধরবো? a ধরবো, 5y কি ধরবো? b ধরবো। a + b হোল স্কয়ার = কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার, a স্কয়ার + 2ab প্লাস কি? b স্কয়ার। কি হয় তাইলে? 3 স্কয়ার মানে হচ্ছে 9, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, প্লাস 2 × 3 কত? 6, 6 × 5 কত? 30, x × y xy, প্লাস 5y হোল স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার করলে কত হয়? 25, y এর স্কয়ার করলে হয় y স্কয়ার। তাহলে আমার आंसर কত? 9x স্কয়ার + 30xy + 25y স্কয়ার, 9x স্কয়ার + 30xy + 25y স্কয়ার, ঠিক আছে? ইজি না কঠিন ছিল? ইজি ছিল। 2 নম্বরটা কি বলছে? 4x - 7y, 4x - 7y। লক্ষ্য করো তো বাবা, কিভাবে করবা? 4x - 7y হোল স্কয়ার, 4x কি তুমি a ধরো, 7y কি তুমি b ধরো, তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার = কত? a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4 এর উপর স্কয়ার করলে হয় 16, x এর উপর স্কয়ার করলে হয় x স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিব। 2 × 4 কত? 8, 8 × 7 কত? 56 আর xy x × y xy, প্লাস 7 এর উপর স্কয়ার দিলে হয় 49 y স্কয়ার। শেষ, এটাই आंसर। তো 2 নম্বরও শেষ হয়ে গেল। দেখছো এখানে কি করছি? a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। বুঝা গেছে দুইটা কোশ্চেন কিভাবে সলভ হইছে? বুঝছো? এখানে a + b হোল স্কয়ার সূত্র ইউজ করা হয়েছে, আর নিচেরটাতে a - b হোল স্কয়ার সূত্র ইউজ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর যে কোশ্চেন বলছে বাবা 2a + 5b এর বর্গ নির্ণয় করো, পারবা না? এখন তুমি 2a কে ধরবা a, 5b কে ধরবা b। আর তোমাদের কনফিউশন আরো ক্লিয়ার করে দেই, এখানে 2a দিকে যদি a ধরবা এরকম না, x ও ধরতে পারো। মানে তোমাকে আমি সূত্র বুঝাইতেছি যে সূত্র অনুযায়ী ধরবা। তোমাকে এখানে দিছি a + b হোল স্কয়ার, এখন তোমাকে যদি বলা হয় x + y হোল স্কয়ার, সেম জিনিসই তো হবে, x স্কয়ার + 2xy + y স্কয়ার। বুঝতে পারছি? এখানে কনফিউশনের কিছু নাই। 2a + 5b এর বর্গ বলছে, 2a + 5b, 2a + 5b হোল স্কয়ার কি হবে? a স্কয়ার + 2ab + b স্কয়ার।
তাহলে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 5b প্লাস 5b হোল স্কোয়ার 5b হোল স্কোয়ার 2a হোল স্কোয়ার করলে কত হয় স্যার 4a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4 ইন্টু 5 20ab প্লাস 25b স্কোয়ার 25b স্কোয়ার ইজি ছিল না কঠিন ছিল ইজি ছিল ঠিক আছে 4 নম্বর কি বলছে 4 নম্বর বলছে 4x 7 এর বর্গ নির্ণয় করো ধরো আমি কি করব 4x 7 4x কি ধরবো a 7 কি ধরবো b a b হোল স্কয়ার a b হোল স্কয়ার ইকুয়াল টু কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 4x হোল স্কয়ার 4k স্কয়ার করলে 16 xk স্কয়ার করলে হয় x স্কয়ার মাইনাস 2 ইন্টু 4 কত 8 8 ইন্টু 7 কত 56x প্লাস 7 স্কয়ার ইজ ইকুয়াল টু 49 শেষ 4 নম্বর কোশ্চেন আনসার হয়ে গেল ইজি না খাতা তুললো বারবার তুললো এগুলো ঠিক আছে একই টাইপের ম্যাথ আসবে 4x 7 হোল স্কয়ার ধরো এটা তোমার শর্ট কোশ্চেনে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে ঠিক আছে মনোযোগ দিয়ে অঙ্কটা করতে হবে ঠিক আছে 5 নম্বর কি বলছে 5a 7b একদম 1 আর 3 এর মতো পড়া 6x 3 এটা তো সেম টু সেম ম্যাথ ঠিক আছে কিছু ম্যাথ আমি করছি কিছু ম্যাথ তোমাদের করতে হবে ঠিক আছে বাবা মনে রাখবা এখানে আমি প্র্যাকটিস করে দিচ্ছি তোমাদেরকে তোমাদের বাসায় আরো বেশি প্র্যাকটিস করতে হবে যাতে এই অধ্যায়ে আর কোনো কি না থাকে সমস্যা না থাকে ঠিক আছে তাহলে তোমাদের 5 6 হোমওয়ার্ক 7ও হোমওয়ার্ক কারণ একদম এগুলা 1 2 3 4 এর মতোই 8 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি 8 নম্বর কোশ্চেনে কি বলছে 8 নম্বর কোশ্চেনে বলছে খেয়াল করি 8 নম্বর কোশ্চেনে বলছে ax by এর বর্গ নির্ণয় করো আয় হায় ভাইয়া আমি তো এটা পড়ি নাই ax by হোল স্কয়ার লক্ষ্য করো ax by হোল স্কয়ার তাকাও ax by হোল স্কয়ার এটা কি a ধরো ax কে a ধরলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab by কে তুমি b ধরো by হোল স্কয়ার এর উপর স্কয়ার a স্কয়ার x এর উপর স্কয়ার x স্কয়ার মাইনাস 2 ab xy শেষ এখন লক্ষ্য করো ab xy যে কথা ab xy যে কথা ax by সেম কথা ঠিক আছে তোমার ইচ্ছা তুমি কোনটা লিখবা এটা একদমই তোমার ইচ্ছা প্লাস by হোল স্কয়ার তাহলে b স্কয়ার y স্কয়ার y স্কয়ার কঠিন না সহজ ছিল কিন্তু ধরতে হবে ভুল এখানে ভয় পাওয়া যাবে না কি পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে না ঠিক আছে বাবা আচ্ছা এখন নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন কি বলছে 9 নম্বর কোশ্চেনে বলছে x³ + xy x³ + xy এর বর্গ x³ + xy এর বর্গ লক্ষ্য করো x³ তাহলে আমি a ধরলে কি হবে a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে তাহলে লক্ষ্য করো এখানে একটা জিনিসটা বুঝো কোনো কিছুর উপর পাওয়ারের উপর যদি স্কয়ার থাকে বা আরো পাওয়ার থাকে তখন পাওয়ারগুলো কি হয় গুণ হয় 3 * 2 কত হবে 6 হবে 3 * 2 কি হবে 6 হবে তাহলে এখানে কি আছে x³ r স্কয়ার x⁻6 প্লাস লক্ষ্য করো 2 x³ আর x³ আর কি আছে x আছে x³ আর কি আছে x আছে x³ আর x লক্ষ্য করো যদি পাওয়ার এরকম থাকে গুণ অবস্থা থাকে তখন পাওয়ার যোগ হয় পাওয়ার কি হয় যোগ হয় তাহলে কি হচ্ছে x⁻4 কি হচ্ছে x⁻4 বুঝছো y প্লাস x² y² x² y² এটাই आंसर বর্গ কি ইজি না কঠিন ইজি যদি ধরতে পারো অনেক ইজি তারপরটা 11a - 12b এর পারতেই হবে 10 নম্বরের মতো 11 নাম্বারটা একটু লক্ষ্য করো কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে অনেক সোজা ঠিক আছে 11 নম্বরে কি বলছে 11 নম্বরে বলছে 6x² y - 5xy² 6x² y - 5xy² এর বর্গ ভাই একটু বড় হবে কিন্তু এটাও ইজি এটাকে আমি a ধরলাম এটাকে আমি b ধরলাম a - b হোল স্কয়ার a - b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে তো 6 এর উপর স্কয়ার দিলে কত হয়
36 এক্স স্কোয়ার স্কোয়ার কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই উপর স্কোয়ারে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 12 ইন্টু 5 60 এক্স স্কোয়ার আছে আর এক্স আছে, তাহলে আমি কি করে বলছি যদি এরকম থাকে গুণ অবস্থা থাকে পাওয়ার যোগ হয় তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 1 আছে, তাহলে 2 + 1 কত 3, কত হইল 60 এক্স কিউব, 60 এক্স কিউব, এখানে ওয়াই 1 + 2 কত 3 ওয়াই কিউব, প্লাস 5 এর স্কোয়ার দিলে 25, 5 এর স্কোয়ার দিলে কি হয় 25, এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার দিলে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। জিনিসটা অনেক ইজি, একদম ইজি, জাস্ট তুমি কি দেখবা এই যে সংখ্যাগুলা আর অক্ষরগুলোর উপর পাওয়ারটা লক্ষ্য করবা, নাহলে পুরা ইজি, একদম ইজি ম্যাথ, ঠিক আছে? পারতে হবে এমনগুলো কি করতে হবে, পারতে হবে। 12 নম্বর কোশ্চেনে কি বলছে -x - y, -x - y, 12 নম্বর কোশ্চেনে কি বলছে -x - y এর বর্গ নির্ণয় করো, ঠিক আছে বাবা? চলো -x - y হোল স্কয়ার। ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না, এখানে আমি a - b হোল স্কয়ার যেগুলো জানি a স্কয়ার - 2ab + b স্কয়ার, আপনার এখানে প্রথমটাতেই মাইনাস আছে, আমি এখন কি করব, আমি অঙ্কটা করব কিভাবে? লক্ষ্য করো এখানে -x আছে না, -x আছে না, তুমি -x কে ধরো, -x টাকে a ধরো, আরে মাইনাস আছে না, মাইনাসটা রাখো আর y কে b ধরো, y কে কি ধরো b ধরো। আমি কি বলছি, আমি বলছি তোমার এখানে -x - y হোল স্কয়ার আছে, তোমাকে কি বলছি, তোমাকে বলছি -x টাকে কি ধরো a ধরো, আর y টাকে কি ধরতে বলছি, y টাকে ধরতে বলছি b ধরতে বলছি, কি ধরতে বলছি b ধরতে বলছি। তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার -2ab স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো, কোনো মাইনাসের উপর যদি স্কয়ার দেই, আমি কোনো মাইনাসের উপর যদি কি দেই স্কয়ার দেই, লক্ষ্য করো -2 হোল স্কয়ার এর মানে কি -2 ইন্টু -2, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, 2 ইন্টু 2 4, দেখছো? তাহলে মাইনাস থাকে, যদি আমার স্কয়ার থাকে মাইনাসের উপর যদি আমি স্কয়ার দেই মাইনাস ভ্যানিশ হয়ে যায়, মাইনাস ভ্যানিশ হয়ে যায়। এখন যদি মাইনাস স্কয়ারের বদলে যদি কিউব থাকতো তাহলে মাইনাস থাকতো, আবার টু দি পাওয়ার 4 থাকলে মাইনাস থাকতো না, টু দি পাওয়ার 5 থাকলে মাইনাস থাকতো, টু দি পাওয়ার 6 থাকলে মাইনাস থাকতো না। তার মানে আমি কি বুঝাচ্ছি, যে যদি আমার পাওয়ার জোড় সংখ্যা হয় তখন মাইনাস থাকবে না, আর বেজোড় সংখ্যা হলে মাইনাস থাকবেই থাকবে। তাহলে কি হয়ে যাচ্ছে এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, শেষ। কঠিন ছিল, কঠিন ছিল, ইজি ছিল, কিন্তু আমাদের ধরতে হবে, এই বুঝছো, আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় আমার কিভাবে ম্যাথটা করতে হবে। ওকে বাবা, বুঝছো কোন জায়গায় কিভাবে ম্যাথটা করতে হবে, তা আমাদের কি করতে হবে বুঝতে হবে, না বুঝলে হবে না, না বুঝলে কি হবে, কি হবে, হবে হবে না, ঠিক আছে? 12 নম্বর ম্যাথ ইজ এই সেম, সরি 13 নম্বর ম্যাথ একদম আগের মতো, কিন্তু এখন তিনটা সংখ্যা, কিন্তু এখন কটা সংখ্যা xyz মাইনাস abc এর বর্গ, ঠিক আছে? আমি আগের মতোই করব। ভাইয়া কি বলছে, ভাইয়া বলছে -xyz কে a ধরতে, abc কে b ধরতে, তাহলে a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলো? ভাইয়া কি বলছে, ভাইয়া যেটা বলছে ওইটা করব, ঠিক আছে? তাহলে a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? তাহলে মাইনাস তো থাকবে না, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2xyz abc প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, শেষ। এটাই আমার আনসার, বুঝছো? ইজি না কঠিন ছিল? ইজি ছিল, ঠিক আছে? পারতে হবে, এরকম ম্যাথ আসলে কি করতে হবে, পারতে হবে, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথে কি বলছে, 14 নম্বর ম্যাথে বলছে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। এটাও তো জানোস, কিভাবে করবি তোরা বল? a স্কয়ার x কিউব a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। স্কোয়ারের উপর স্কোয়ার থাকলে কি হবে, এ টু দি পাওয়ার 4, এক্স কিউব, কিউবের উপর স্কোয়ার থাকলে কি হবে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, স্কোয়ারের উপর বি স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার থাকলে কি হবে, বি টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 উপর স্কোয়ার আছে, কি হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার 8। এটাই তো আনসার। কঠিন ছিল নাকি? কঠিন তো না, ইজি। করতে করতে অভ্যস্ত হতে হবে, ঠিক আছে, করতে করতে অভ্যস্ত হতে হবে। লাস্ট ম্যাথ, 15 নম্বর ম্যাথ। ভাইয়া 3টা আছে, আমি জীবনে পারবো না, আমার দ্বারা সম্ভবই না, আমি ম্যাথ পারি না। আরে বেটা লক্ষ্য কর, 15 নম্বর ম্যাথ কি বলছে, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি এর বর্গ। তুই 3টা দিয়ে কোনোদিন করস নি, 3টা দিয়ে কিভাবে করতে হয় জানো না, প্যারা নাই, এখন জেনে ফেলবা। এ মাইনাস বি আছে না, এ মাইনাস বি আছে না, বা বি প্লাস সি আছে না, যে কোনো দুইটাকে এক করে ফেলো। তাহলে আমি ভাইয়া এ মাইনাস বি কে, হে পুরাই চলে গেল, লস প্রজেক্ট, পুরাই কি হয়ে গেল, লস হয়ে গেল, চলে গেল। তো 15 নম্বর কি বলছে, এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমি ভাইয়া এ মাইনাস বিটাকে আমি কি ধরলাম, এ ধরলাম, আর সিটাকে বি ধরলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। ভাইয়া এখানে আরেকটা সূত্র চলে আসছে না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, লিখে ফেলো না, সমস্যা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2c, দেখো 2 ইন্টু সি, 2c মাইনাস এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার, গুণ দিয়ে শেষ করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস মাইনাসে মাইনাস 2bc। আনসার হয়ে গেছে, আনসার হয়ে গেছে, ঠিক আছে না? ইজি না কঠিন ছিল? ইজি ছিল, পারতে হবে, ঠিক আছে বাবা, পারতে হবে। আচ্ছা এখন ভাইয়া যদি আমাকে এখন 3টা করে দেয়, আমি তো পারি না, আমাকে তো কি শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে। চলো তোমাকে শিখাই ফেলি, তোমাকে শিখাই ফেলি। লক্ষ্য করো, 3টা যদি থাকে, ধরো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ডার সূত্রটা দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এখন তোমাকে যদি কোনোদিন বলে a square plus b square plus c square সমান সমান কি, a plus b plus c whole square কি মাইনাস 2 কমন নিয়ে ab plus bc plus ca। এখন ভাইয়া যদি কোনোদিন আমাকে a plus b minus c, a minus b plus c, বি প্লাস সি মাইনাস এ দে, তখন কি করবা, তার আগে যেটা দিবে না ওইটার আগে, যেমন ধরো তোমাকে বললো এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, জাস্ট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে, দেখো মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b মাইনাস সি প্লাস 2 মাইনাস সি এ, যেটা দিবে তার আগে মাইনাস দিয়ে দিবা, যেটা দিবে, যেমন দেখো এখানে সি ছিল মাইনাস সি দিছি, সি ছিল কি দিছি মাইনাস সি দিছি, বিসি ছিল বি মাইনাস সি দিছি, এই খেয়াল করবা, হয়ে যাবে, এটা খেয়াল করলে কি হয়ে যাবে, হয়ে যাবে। বুঝতে পারছি, কেসন বুঝছো? যদি এখন বর্গের সূত্র বলিস সমস্যা দে, তাহলে পারবা, অবশ্যই পারবা, পারবো না কেন? চলো নেক্সট। নেক্সটে যাওয়ার আগে একটা কোয়েশ্চেন সলভ করি, নেক্সটে যাওয়ার আগে একটা কোয়েশ্চেন সলভ করি। ধরো তোমাকে বললাম এই কোয়েশ্চেনটা লেখো খাতায়, এখানে নাই এটা, তোমাকে বললাম এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 এবং এ বি ইজ ইকুয়াল টু 12 হলে এক্স প্লাস এ বি কি বলি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সরি এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 12 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 12 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। লক্ষ্য করো, আমি কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে এ মাইনাস বি হোল স্কোয়ার সম্পর্ক লক্ষ্য করো, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার
ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। এটার মান কত 7 স্কোয়ার প্লাস এটার মান কত 4 × 12 কত হয় 48। 7 স্কোয়ার করলে হয় 49, 4 × 12 48 কত হয় 97, কত হয় 49 প্লাস 48, 49 প্লাস 97। তো অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, স্কোয়ার যদি 97 হয় রুট করে ফেলো, √97 এই ধরনের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, জাস্ট এই জন্য দেখাই দিলাম। ঠিক আছে, বুঝছো? এরকম মান দিয়ে চাইতে পারে, পারতে হবে, মান দিয়ে চাইলে পারতে হবে কিন্তু। ওকে, আর একটু তোমার চাইতে পারে এরকম বাবা, যে ধরো তোমাকে বললো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, বললো তোমাকে 5, তুমি কি বললো 5, এ বি ইজ ইকুয়াল টু তোমাকে বললো 2 হলে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? কোশ্চেন চাইতেই পারে, তোমাকে আনসার দিতে হবে। তুমি কি জানো, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। ভুলে গেছো না? মনে আছে? মনে রাখতে হবে কিন্তু, a প্লাস বি হোল স্কয়ার, সরি a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab, মাথা ঠিক নাই রে। a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে a প্লাস বি, এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত 5, 2 × ab এর মান কত 2, 5 প্লাস 4 কত হয় 9। এখন a প্লাস বি হোল স্কয়ার চাইছে যে জন্য 9 দিলাম। যদি বলতো a প্লাস বি, তখন কি করতাম, রুট করে দিতাম। রুট করলে কত হতো √9, √9 দিলে প্লাস মাইনাস দিও, কারণ কোনো সংখ্যাকে প্লাস মাইনাস আসতে, দেখো একটা জিনিস বুঝাই তোমাদেরকে। ধরো কোনো সংখ্যা 16, কোনো সংখ্যা 16, এখন 16কে যদি রুট করি আমি প্লাস মাইনাস 4 পেতে পারি। এখন বলবো ভাই বুঝলাম না, প্লাস 4কে স্কোয়ার করো 16, আরে বাবা মাইনাস 4কেও স্কোয়ার করো, কত হয় 16। এই জন্য তুমি যখন 16কে রুট করবা, তুমি জানো না এটা প্লাস 4 হবে না মাইনাস 4 হবে, এই জন্য প্লাস মাইনাস দিবা। কি দিবা? প্লাস মাইনাস দিবা। বুঝছো? বুঝতে পারছি, প্লাস মাইনাস 3। যেটা চাক তোমরা পারতে হবে। ওকে, ঠিক আছে। এখন আমার বাচ্চারা নেক্সট টাইপটা দেখবে। নেক্সট টাইপটা কি নিয়ে চলো লক্ষ্য করি, কষ্ট করে করতেছি। এই নাও কেস 2, দুটি রাশির বর্গের অন্তরফল বা সমষ্টি রূপে প্রকাশ। কোয়েশ্চেন নাম্বার 1 606, কোয়েশ্চেন নাম্বার 2 192। এই ধরনের টাইপ তোমাদের পাইতে পারো। 606 দুটি রাশির বর্গের অন্তরফল অথবা সমষ্টি রূপে প্রকাশ। লক্ষ্য করো তো, এর দুইটি রাশির বর্গের অন্তরফল, 606 এর বর্গ কত? ভাই আমি ক্যালকুলেটর নিব, হাতে ক্যালকুলেটর নিব, ডাইরেক্ট মান বসাবো, আনসার হয়ে গেছে। আমাকে 2 এ 2 দিবে, 2 এ 2 দিবে, 3 6 7 2 3 6। তোমাকে ঘোড়ার ডিম দিবে, কারণ প্রশ্নটা থাকবে এরকম সূত্রের সাহায্যে। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। এই জন্য ঘোড়ার ডিম না পাইতে চাইলে একটু পড়াশোনা করো। চলো পড়াশোনা করি। 606 স্কয়ার বলছে, এটাকে আমি কিভাবে লিখতে পারবো? এরকম লিখতে পারবো না, 600 যোগ 6 হোল স্কয়ার লিখতে পারবো না। এটাকে আমি এ ধরলাম, কি ধরলাম? এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম। আমি কি জানি, এ প্লাস বি হোল স্কয়ার, আমি জানি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। জানি কি জানি না, এইটাই এখানে ইউজ করব। এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 600কে স্কয়ার করলে হবে 3,60,000, 2 × 6 × 600 7,200, 6কে স্কয়ার করলে হয় 36। এই তো হয়ে গেছে। $3,67,236, এটাই আনসার। এটাই কি আনসার? তো এটা হচ্ছে আমি যোগ দিয়ে করতে পারি। এখন এখানে বলছে 192, বিয়োগফল রূপে কি অন্তরফল বা বিয়োগফল রূপে কিভাবে দেখাতে পারি? লক্ষ্য করো, 192 যে কথা, 200 মাইনাস 8 সেম কথা, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসায় দাও, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 200কে স্কয়ার করলে হবে 40,000 মাইনাস 2 × 6
2 ইন্টু 8 16, 16 ইন্টু 2 3200 প্লাস 8 স্কোয়ার 64, তো 40,000 মাইনাস 3200 প্লাস 64 কত হয়? 36,864। এটা আনসার। এখন আনসার মিলে তো 192কে স্কোয়ার করো, 192কে স্কোয়ার করলে কত হয়? 36,866। ঠিক আছে, এই তো হয়ে গেল। তাহলে এরকম যদি মান দিয়ে দে, পারবি না? অবশ্যই পারবি, পারতে হবে, কিন্তু পারতেই হবে। তারপরে বলছে সূত্রের সাহায্যে সরলীকরণ, কেস নাম্বার 3। কেস নাম্বার 3 যদি এইরকম থাকে কি করবি? দেখি আমার স্যার আর ম্যাডামরা কি বলে। এরকম থাকলে কি করা যায়? সূত্রের সাহায্যে সরলীকরণ। আরে বাবা, বলেই তো দিছে সূত্রের সাহায্যে সরলীকরণ, সরল করব। সরল করতে হলে আমি এখন কি বলতে হয়, এটা জিনিস খেয়াল করো, এটা জিনিস খেয়াল করো, চলো খেয়াল করি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে লক্ষ্য করি, মনে করি, লেখাটা খারাপ হয়ে গেল রে। মনে করি, কি মনে করি? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে প্রদত্ত রাশি, এই রাশিটা কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আমার আনসার কি শেষ? আমার কোয়েশ্চেন আনসার কি হয়ে গেছে? এখন হয় না, আমি ধরছিলাম এটা। তাহলে এর মান বসাবো। এ ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়াই, বি ইজ ইকুয়াল টু কত? প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, 2x, 2x উপর স্কোয়ার দিলে কি হয়? 4x হোল স্কোয়ার, 4x হোল স্কোয়ার, 4x হোল স্কোয়ার, 4x স্কোয়ার, সরি 4x স্কোয়ার, 2x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার, 4x স্কোয়ার। ঠিক আছে, ঠিক তেমনি এখানেও সেম জিনিস তুমি করো। 2a প্লাস 3b, 2a প্লাস 3b, তাহলে 3b মাইনাস a, 3b মাইনাস a, এখানে মাইনাস, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, সেম জিনিস। সরলীকরণে এইরকমই হয়। মনে করি 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু x, 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু x, 3b মাইনাস a ইজ ইকুয়াল টু y, 3b মাইনাস y ইজ ইকুয়াল, 3b মাইনাস a ইজ ইকুয়াল টু কি? y। ঠিক আছে নি? আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এর মান কত? ওরে, প্রদত্ত রাশি আমি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখছি, এটা এরকম লিখবো না, আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। একটা জিনিস লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত? 2a প্লাস 3b। এখন একটু খেয়াল করো, মাইনাস আছে, ওয়াই এর মান কত? 3b মাইনাস এ, তাহলে মাইনাস কমন না, মাইনাস 3b মাইনাস এ, এইটা কিন্তু লক্ষ্য করতে হবে। তো 2a প্লাস 3b, প্লাস মাইনাসে মাইনাস 3b, মাইনাস মাইনাসে প্লাস এ, প্লাস 3b মাইনাস 3b কাটা কি হয়? 2a প্লাস 3a, 3a হোল স্কোয়ার, 3 উপর স্কোয়ার দিলে 9, এস উপর স্কোয়ার দিলে স্কোয়ার, 9 স্কোয়ার। শেষ। কঠিন ছিল না সহজ ছিল? সহজ ছিল। পারতে হবে, এরকম বুঝতে হবে এবং পারতে হবে। ঠিক আছে, বুঝতে হবে এবং পারতে হবে। এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। ভাইয়া এখানে তো সূত্র পড়ে না, সূত্র তো পড়তেছে না, আমি তো পারবো না ভাইয়া, আমার দ্বারা সম্ভব না। আরে দক্ষ করো, এটা দেখো 8x প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার, মিল আছে, খালি এইখানে আমার পরিচিত মুখ 2 ইন্টু নাই, তাইলে এটা 2 ইন্টু আগে বানাতে হবে। লক্ষ্য করো, এটা যে কথা 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y, 5x প্লাস ওয়াই
প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাই তো। লক্ষ্য করে এটাকে এইরকম লেখা যাবে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার। 16x না, এখন 2 কমন নাও, 2 ইন্টু কী হয়ে যাবে 8x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। লক্ষ্য করো এখন কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে। তাহলে মনে করি কি 8x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a আর 5x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। অথবা প্রদত্ত রাশি কী হবে? প্রদত্ত রাশি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এর মান কত? এর মান হচ্ছে 8x প্লাস ওয়াই মাইনাস বির মান কত 5x প্লাস ওয়াই, তাহলে মাইনাস কমন, মাইনাস নিলে মাইনাস 5x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, 8 থেকে 5 গেলে 3x হোল স্কোয়ার, 3x হোল স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার, 9x স্কোয়ার। শেষ। কঠিন ছিল? ইজি ছিল, পারতে হবে, বুঝছো বাবা, পারতে হবে। এখানেও সেম টু সেম, খালি এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে দিচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। কঠিন না, ইজি, জাস্ট বুঝতে হবে যে কীভাবে করা যায়। ঠিক আছে, বুঝতে হবে যে কীভাবে করা যায়। এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, মাইনাস 2ab, তাহলে কী হবে? মনে করি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু a আর 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু b। তাহলে প্রদত্ত রাশি, কী রাশি? প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু কী হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার। এর মান কত? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে মাইনাস সামনে আনতে মাইনাস 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। বুঝতে পারছি? 5x স্কোয়ার মাইনাস 3x, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস মাইনাস, লক্ষ্য করো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে জিনিস ঘটছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এখন মাইনাস দিচ্ছ তুমি সামনে, তাহলে এখানে কি আছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 5x স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 3x মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3x আর প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস 2 হয়ে গেছে। এখন খেয়াল করে বাবা, প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার কাটা, কি আছে মাইনাস 3x প্লাস 3x কাটা, মাইনাস 2 মাইনাস 4 হোল স্কোয়ার কত হয়? 16। কত হয়? 16। কত হয়? 16। বুঝছো? ইজি না কঠিন ছিল? ইজি ছিল। বুঝছো? ইজি ছিল না কঠিন ছিল? ইজি ছিল। আর এরকম আসলে কি করতে হবে? সরলীকরণ আসলে তাহলে পারা যাবে? অফকোর্স পারা যাবে। টাইপ 2 একটু আগে মেথ করছিলাম, মনে আছে? কি বলছে? a প্লাস বি ইজ ইকুয়াল টু 7 আর ab ইজ ইকুয়াল টু 9 হলে স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। কি বলছে? a প্লাস বি ইজ ইকুয়াল টু 7, ab ইজ ইকুয়াল টু 9। আমরা কি জানি? স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। লক্ষ্য করো মানটা বসাই, a প্লাস বি হোল স্কয়ার মান কত? 7 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 9, 49 মাইনাস 18 কত হয়? 31। এটাই আনসার, এটাই কি আনসার। তাই স্কয়ার প্লাস স্কয়ার মান কত? 31। কঠিন ছিল না সহজ ছিল? সহজ ছিল। এখন আমরা কিছু মেথ আনছি, ঠিক আছে? কিছু মেথ আনছি। x - 1/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত? a প্লাস 1/a = 4 হলে s টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। ঠিক আছে, একটু খেয়াল করি। ঠিক আছে, এই ধরনের ম্যাথ একটু খেয়াল করি, ম্যাথটা ইজি কিন্তু। x - 1/x, x - 1/x, x - 1/x, এটা বেশি দেখাচ্ছে তোমাদের, এইটা দিই। x - 1/x = 3,
ভয় পাওয়ার কিছু নাই। আমার কি ছিল, এখানে এক্সকে আমি এ ধরবো, 1/x কে বি ধরবো, a মাইনাস বি ইকুয়াল টু 3। এখন ইজি হয়ে যাচ্ছে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এর মান কত? তাহলে আমরা কি জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? খেয়াল করো, আমরা কি জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি? যদি এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে, অনুসিদ্ধান্ত খেয়াল করি আমরা, অনুসিদ্ধান্ত খেয়াল করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাকাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a minus b whole square plus 2ab, a minus b whole square plus 2ab। চলো আমরা ওই সেরে চলে যাই। আমার কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে ছিল যে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। এটার মান কত? একটা জিনিস খেয়াল করে দেখবা, এই দেখো আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে তুলনা কেন করছি? দেখো এক্স স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখছো? এই জন্য আমি বলছি এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1/x কে স্কোয়ার দিলে 1/x হোল স্কোয়ারই হয়। তাহলে আমি কি বলছি, এক্স মাইনাস 1/x এর মান কত? 3 স্কোয়ার প্লাস, লক্ষ্য করো, 2x, x ইন্টু 1/x কাটা, x ইন্টু 1/x কত? কাটা, 2 ইন্টু হাফ কত হয়? 1 হয়, ঠিক আছে? এই জন্য মাথায় রাখবা। প্লাস 2, 3 স্কোয়ার করলে হয় 9, 9 প্লাস 2 কত? 11, 9 প্লাস 2 কত? 11। কোশ্চেনটা কি ইজি ছিল না কঠিন ছিল? হ্যাঁ, ইজি ছিল না কঠিন ছিল? ইজি ছিল, পারতে হবে, বুঝছো না? ভয় পাওয়া যাবে না, ভয় পাইলে তো শেষই। অঙ্কে ভয় পাওয়ার কোনো কিছু নাই, অঙ্ক অনেক ইজি জিনিস, বুঝলে সব ইজি, ঠিক আছে? মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হয়। আচ্ছা, এখানে বলছে কি a প্লাস 1/a, ভাইয়ের মাথা চুলকাই দিছে, আল্লাহ এই ম্যাথটা কি দিল রে, পারি না তো। সব পারি আবার কিছুই পারি না, সব পারি আবার কিছুই পারি না। চলো আমরা কিছু পারি না দলে না থেকে সব পারি দলে চলে যাই। কি বলছে? a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4। তো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মানে কি দাঁড়ায়? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এরকম না? দেখাই যাবে না, দাঁড়াও দেখি। এইটা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর কথা বলছে না? এটার কথা বলছে না? এটার কথা তো বলছে। চলো আমরা এটাতেই যাই। তাহলে আমি প্রথমে কি জানি, এটা যদি করতে হয় আমি কি করলাম? উভয় পক্ষে বর্গ করে a প্লাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? 4 স্কোয়ার, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। হয়েছে 16? হইল 16। কি লেখা যাবে? a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a 1/a কাটা, আমি কি পাচ্ছি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 2, এখন 16 প্লাস 2 আছে, গেলে মাইনাস 2, 16 মাইনাস 2 14, 16 মাইনাস 2 কত হয়? 14। আমি কি a টু দি পাওয়ার 4 পাইছি? পাইছি না তো, আবার বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে আবার বর্গ করলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার, 14 স্কোয়ার করলে কত হয়? 25, 14 স্কোয়ার 196, 196 হবে, হ্যাঁ 196, উভয় পক্ষকে বর্গ করে। এখন লক্ষ্য করে a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 196। আচ্ছা, a টু দি পাওয়ার 4, এটা কাটা, প্লাস 2 এসে গেলে মাইনাস 2 হয়ে যাবে, প্লাস 1/a টু দি পাওয়ার 4, 196 মাইনাস 2 194, শেষ। এটাই আনসার, এটাই আনসারের মান কত? এর মান হইতেছে 194। এর মান কত? 194। কি ইজি ছিল না কঠিন ছিল? লক্ষ্য করে আমি বারবার কি করছি, এখানে a প্লাস 1/a ছিল না বাবা, a প্লাস 1/a ছিল, আমি কি করছি? উভয় পক্ষকে বর্গ করছি, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার যখন স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু আমি পাইছি 14, আমার তো a টু দি পাওয়ার 4 হয় নাই, আবার বর্গ করলাম,
তখন পাইলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান সমান কত 194 সমান সমান কত 194 আরও সুন্দর বললাম 194 ইজি ছিল না কঠিন ছিল ইজি ছিল বুঝছো ইজি ছিল পারতে হবে না পারলে হবে না নেক্সট কোয়েশ্চেন কি বলছে কোয়েশ্চেনে কি বলছে কোয়েশ্চেনে বলছে a minus 1 by a is equal to m হলে দেখাতে হবে যে a to the power 4 plus 1 by a to the power 4 is equal to m to the power 4 plus 4m square plus 2 আয় হায় একটু আগে না এই ম্যাথটা করলাম a to the power 4 plus 1 by a to the power 4 জাস্ট এখানে একটা নতুন জিনিস রয়েছে m to এটা প্রুফ করতে বলছে মান দিয়ে দিছে আনসার বলে দিছে জাস্ট প্রুফ করতে হবে করি প্রুফ চলো রেডি খাতা কলম রেডি রাখো চলো লিখি a minus 1 by a is equal to m a to the power 4 plus 1 by a to the power 4 আমি কি জানি স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি আমি যখন স্কয়ার করি উভয় পক্ষকে কি করলাম উভয় পক্ষকে স্কয়ার করলাম a minus 1 by a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার ঠিক আছে a 1 by a কাটা তাহলে আমি কি পাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এম স্কয়ার এখানে মাইনাস 2 আছে না কি আছে মাইনাস 2 আছে না ওই সাইডে গেলে কি হয়ে যাবে প্লাস 2 ওই সাইডে গেলে কি হয়ে যাবে প্লাস 2 আমার আনসার তো হয় না এখনো আমার কি লাগবে আমার টু দি পাওয়ার 4 লাগবে কি লাগবে টু দি পাওয়ার 4 লাগবে আচ্ছা আমি আবার বর্গ করব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার লক্ষ্য করো স্কয়ার প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার m স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার স্কয়ার উপর স্কয়ার তাহলে a টু দি পাওয়ার 4 স্কয়ার কাটা 2 এই সাইডে চলে যাবে 1 বাই a টু দি পাওয়ার 4 m উপর স্কয়ার m স্কয়ার উপর স্কয়ার m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কয়ার কত হয় 4m স্কয়ার 2 স্কয়ার কত হয় 4 আর এখানে যে প্লাস 2 আছে ওই সাইডে গেলে মাইনাস 2 4 মাইনাস 2 কত প্লাস 2 m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 দেখানো হলো শোড কি দেখানো হলো পারতে হবে ম্যাথ ইজি অনেক ইজি ম্যাথ এগুলা কিন্তু অনেক ইজি পারতে হবে ওকে এই কোশ্চেনটাও লক্ষ্য করো এই কোশ্চেনে কি বলছে x - 1 / x = 4 হলে প্রমাণ করতে হবে যে x² + 1 / x হোল স্কয়ার আর লক্ষ্য কর বাবা x² + 1 / x হোল স্কয়ার যে কথা x² + 1 / x² সেম কথা জাস্ট একটু নাটক করার জন্য লিখলো তোমাদেরকে ভয় দেখানোর জন্য লিখলো কিন্তু সেম কথাই বুঝছো সেম কথাই তাহলে x - 1 / x 4 বলছে তো x² + 1 / x² লেফট হ্যান্ড সাইড x² + 1 / x হোল স্কয়ার যে কথা x² + 1 / x² সেম কথা তাহলে a² + b² = কি a - b হোল স্কয়ার প্লাস 2ab x1 / x কাটা x1 / x কাটা x - 1 / হোল স্কয়ার x - 1 / x = 4 4 উপর স্কয়ার 4 স্কয়ার প্লাস 2 4 উপর স্কয়ার দিলে কত হয় 16 16 প্লাস 2 কত হয় 18 সমান সমান বাম পক্ষ রাইট হ্যান্ড সাইড তাহলে এটা কি হলো প্রমাণ করতে হবে আমি প্রমাণ করে দিছি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা লেখা দিও নাহলে বিশ্বাস করবে না ঠিক আছে কঠিন ছিল না ইজি ছিল পারতে হবে বাবা কোশ্চেনগুলা পারতে হবে এখন আসো টাইপ 3 আমরা আমাদের টাইপে এগিয়ে গেলাম টাইপ 3 কি বলছে a+3 * a+4 এর গুণফল নির্ণয় করো a+3 * a+4 এর গুণফল নির্ণয় করো আবার x+3 * x+4 এর গুণফল নির্ণয় করো আমি একটা জিনিস খুঁজতেছি ওকে আচ্ছা বুঝছি হ্যাঁ
এর আগে একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের বইয়ে আছে যে ধরো a+3 আর a-3 এর গুণফল a+3 ইন্টু a-3, তাহলে এটা সূত্র মনে আছে a+b ইন্টু a-b ইকুয়াল টু কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ, স্কোয়ার মাইনাস 9। এরকম একটা টাইপ আছে, খেয়াল করিও। অঙ্ক অনেক কম, কিন্তু এমসিকিউর জন্য আসতে পারে, পারতে হবে। ওকে, খেয়াল করবা এগুলো, কিন্তু খেয়াল করবা। এখন এখানে যে বলছে a+3 ইন্টু a+4 এর গুণফল নির্ণয় করো, এইটার সাথে একটা সূত্র মিল দেখবা। আমরা একটা সূত্র মিল দেখি, চলো। আমরা এটা কিসের মিল দেখি? সূত্র মিল দেখি। সূত্র মিল দেখি, এই সূত্র মিলটা দেখি। x প্লাস এ ইন্টু x প্লাস বি, x প্লাস এ ইন্টু x প্লাস বি ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস এ বি। এখানে লক্ষ্য করো, এখানেও x, এখানেও x, এখানেও x, এখানেও x। এখন আমরা যেটা ছিলাম ওটা তো ফিরে, চলো ফিরে যাই। a+3 ইন্টু a+4, তাহলে মিলাও, এটাকে যদি আমি কি ধরি x, এটাও x, তো আমি কি জানি x প্লাস এ ইন্টু x প্লাস বি ইজ ইকুয়াল টু কি x স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে না? তাহলে এখানে কি আছে a+3 ইন্টু a+4, কি লেখা যাবে x স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি 3 ইন্টু 4। দেখছো, এটাকে তুমি কি ধরবা? এটাকে তুমি এ ধরবা, এটাকে তুমি বি ধরবা, আর এটাকে তুমি এক্স ধরবা। একে যেটা মিলছে এটাতে এক্স, কি হলো স্কোয়ার প্লাস 7x প্লাস 12, শেষ। স্কোয়ার প্লাস 7x কেন লিখছি? এখানে এক্স ইজ ইকুয়াল টু এ ধরছি তো, আয় হায়, এ ধরলাম। স্কোয়ার প্লাস 7a প্লাস 12, স্কোয়ার প্লাস 7a প্লাস 12, কঠিন ছিল না সহজ ছিল? সহজ ছিল। এখন লক্ষ্য করো কি বলছে, x প্লাস 3 x প্লাস 4, এটাকে আমি x ধরলাম, এটাকে আমি x ধরলাম, x প্লাস a ইন্টু x প্লাস বি, তাহলে x প্লাস a ইন্টু x প্লাস বি ইজ ইকুয়াল টু, ভাই কি বলছি, x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে না? তাহলে আমি কি রাখবো, x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4, কি লেখা যায় এক্স স্কোয়ার, যেহেতু এ এক্স হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এ প্লাস বি ইন্টু এক্স। তাহলে এ কত 3, বি কত 4, এক্স কত এক্স কত এক্স প্লাস এ বি 3 ইন্টু 4। এ এক্সের উপর স্কোয়ার দিলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 7ax প্লাস 12 প্লাস কত 12, এটাই আনসার, কঠিন ছিল না সহজ ছিল? এটা ছিল সূত্র, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আনসার। কঠিন ছিল না সহজ ছিল? সহজ না, পারতে হবে, বুঝতে হবে যে কীভাবে আনসার করতে হয়, ঠিক আছে? এই টাইপটা আমরা দেখলাম, মাশাল্লাহ। খাতায় নোট করে ফেলো, ঠিক আছে? আর নোটটা আমাদের প্রাইভেট গ্রুপে তোমরা কি করবা, জমা দিবা, ওকে? আচ্ছা, এখন কি বলছেন, দুটি রাশির বর্গের অন্তর্বের প্রকাশ। একটু অনেক ক্লাসের শুরুর দিকে আমি কথা বলছিলাম, এবির সূত্র বলছিলাম, মনে পড়ে? এবি ইজ ইকুয়াল টু কি বলছিলাম? আমার বাদরের দল বলো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, মনে পড়তেছে? এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। এটাকে আমি ধরবো এ, এটাকে ধরবো আমি বি, তাহলে এবি ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এক্স প্লাস এক্স কত 2x, 6 প্লাস 4 কত 10 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স কত 0, 6 মাইনাস 4 কত 2, 2 বাই 2 হোল স্কোয়ার। আমরা চাইলে এখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কী পাবো, এক্স প্লাস 5 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2 বাই 2, তো এখানে 1ই হয়ে যায়, 1 স্কোয়ার। 2
টু টু ক্যান্সেল, এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। দুটি রাশির বর্গের অন্তর, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। এটাই আমার আনসার, এটাই আমার কি আনসার। দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, অন্তর মানে মাইনাস প্রকাশ। ঠিক আছে, ঠিক আছে। এখন এই কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা তোমরা করবা না, করাই দিই, সমস্যা নেই। এ বি ইজ ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এটাকে আমি এ ধরবো, এটাকে আমি বি ধরবো। ঠিক আছে, তাহলে আমি মান বসাই। এ কত 5p মাইনাস 3q, বি কত p প্লাস 7q, p প্লাস 7q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q, আর p প্লাস 7q আছে না, এটার মাইনাস দাও, মাইনাস, তাহলে কি হয়ে যাবে মাইনাস p মাইনাস 7q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। 5p প্লাস p কত হয় 6p, মাইনাস 3q প্লাস 7q কত হয় 4q ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস 5p থেকে p বাদ দিলে কত হয় 4p, মাইনাস 3q মাইনাস 7q মাইনাস 10q ডিভাইড বাই 2 হোল স্কয়ার। 10q বাই 2, আমি 10q এখানে 6p প্লাস 4q, 10q তো হবে না, সরি 2 কমন নাও, 3p প্লাস 2q ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস 4p একটু কমন নাও, 2p মাইনাস 5q ডিভাইড বাই 2 হোল স্কয়ার। 2 ক্যান্সেল, 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কয়ার। দুটি রাশির বর্গের অন্তের রূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, কোশ্চেনটা ইজি ছিল না হার্ড ছিল? ইজি ছিল, বুঝতে হবে কীভাবে কোন কোশ্চেন আনসার করতে হবে, এগুলা বুঝতে হবে। ঠিক আছে আন্ডা বাচ্চারা, এই যে দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেন হোমওয়ার্ক থাকুক, এই দুইটা কোশ্চেন আপনাদের হোমওয়ার্ক, এই দুইটা কোশ্চেন আপনাদের হোমওয়ার্ক। আনসারটা আমি জাস্ট বলে দিচ্ছি। আনসারটা হচ্ছে, প্রথমটার আনসার হচ্ছে 5x plus y whole square minus x minus 4y whole square, এটা হচ্ছে এটার আনসার। আর এটার আনসার হচ্ছে মাইনাস a প্লাস 8b হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার। দুটো আনসার আমি লিখে দিছি, এই দুটো আনসার মিলাবা। ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। টাইপ 5, তিনটা রাশির বর্গ চাইছি, দেখছো শুরু যেখানে করছিলাম শেষ সেই জায়গায় করব। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, ভাইয়া কি বলছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে না, আমি 2x কে a ধরবো, 3y কে b ধরবো, 5z কে c ধরবো, তাহলে 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ যেহেতু, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a কত 2x, b কত 3y প্লাস 2bc, 2bc আমি নিচে লিখি, প্লাস 2bc, 2 ইন্টু b কত 3y, c কত 5z প্লাস 2ca, 2 ইন্টু 5z ইন্টু ca, 2x এর উপর স্কয়ার 4x স্কয়ার, 3 এর উপর স্কয়ার দিলে 9 y স্কয়ার হইল,
5 স্কোয়ার দিলে 25 জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 কত 4, 4 ইন্টু 3 কত 12 এক্স ওয়াই প্লাস 2 ইন্টু 3 কত 6, 6 ইন্টু 5 কত 30, 30 ওয়াইজি প্লাস 2 ইন্টু 5 কত 10, 10 ইন্টু 2 কত 20 xz। এটাই আমার আনসার, এটাই আমার আনসার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আনসার হয়ে গেছে। ঠিক আছে, কঠিন ছিল না ইজি ছিল? ইজি ছিল, বুঝছো? এগুলো কিন্তু ইজি ম্যাথ, পারতে হবে। খাতা তুলে ফেলো, ঠিক আছে, খাতা তুলে ফেলো। যদি এরকম আসে অবশ্যই পারতে হবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আসলে সূত্রটা আসছে এরকম, দুইটাকে যোগফল এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে না, তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার, এরকম করতে করতে আমার মেন যে সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c আসছে। ঠিক আছে, ইজি, ম্যাথটা ইজি। এই ম্যাথটা করেন তো, সেম ম্যাথ 5a মাইনাস 6b মাইনাস 7c। ভাই আর জীবনে করি নাই, আমার দ্বারা সম্ভবই না, আমার দ্বারা সম্ভবই না। সবই সম্ভব আপনার দ্বারা, কেন সম্ভব হবে না? 5a কে আপনি x ধরেন, মাইনাস 6b, এখন মাইনাস 6b আছে তো মাইনাস, তাহলে এটা x মাইনাস ওয়াই মাইনাস জি এর বর্গ চাইছে। আমি কি বলছিলাম, যদি মাইনাস দিত কি করবেন, ওইটাকে মাইনাস ধরবেন। লক্ষ্য করেন 5a মাইনাস 6b মাইনাস 7c এর বর্গ যেহেতু, সূত্র কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি জাস্ট একটু চালাকি করবো, লক্ষ্য করেন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a b প্লাস 2bc 2 ইন্টু b c প্লাস 2ca প্লাস 2ca। লক্ষ্য করেন 5 এর উপর স্কোয়ার, 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার প্লাস মাইনাস 6b হোল স্কোয়ার, মাইনাস উপর স্কোয়ার দিলে মাইনাস থাকে না, 6 এর উপর স্কোয়ার দিলে 36, বি স্কোয়ার বির উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার, আবার সেম মাইনাস 7c স্কোয়ার কী হয়ে যাবে প্লাস 49c স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু মাইনাস 6, তাহলে 2 ইন্টু 5 10, 10 ইন্টু মাইনাস 6 মাইনাস 60, মাইনাস 60 ab। এখন লক্ষ্য করেন 2 ইন্টু মাইনাস 6 মাইনাস 12, মাইনাস 12 মাইনাস 12 মাইনাস 12 মাইনাস 12 ইন্টু মাইনাস 7 কত হয়, মাইনাস মাইনাসে প্লাস 12 ইন্টু 7 কত হয় 84 প্লাস 84 বিসি প্লাস 84 বিসি প্লাস, এখন লক্ষ্য করেন 2 ইন্টু মাইনাস 4 মাইনাস 14, মাইনাস 14 ইন্টু 5 মাইনাস 14 ইন্টু 5 কত হয় 70, মাইনাস 70 এসি, মাইনাস 70 এসি। এটাই আমার আনসার। কঠিন ছিল না সহজ ছিল? সহজ ছিল, কিন্তু বুঝতে হবে যে কোন জায়গায় কোনটা ইউজ করতে হবে, বুঝছো? কোন জায়গায় কোনটা ইউজ করতে হবে এগুলা বুঝতে হবে। দেখো 5a মাইনাস 6b মাইনাস 7c, আপনি জাস্ট একটু চালাকি করছেন। কি করছেন? একটু চালাকি করছেন, হয়ে গেছে। একটু চালাকি করছেন, হয়ে গেছে। ঠিক আছে, আপনার কিন্তু এটা ইজি ছিল। ম্যাথটা কিন্তু অনেক ইজি। টাইপ 5 আমরা দেখতে পাচ্ছি এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এর ম্যাথগুলো অনেক ইজি। যদি আপনি ধরতে পারেন ইজিলি আপনি লিখতে পারবেন। ঠিক আছে, লেখা হয়েছে? আমি মনে করতেছি যে আপনার লেখা হয়েছে, না হলে ভিডিওটা পজ করে লেখা ফেলেন। লাস্ট মেবি না, আর দুইটা, আর দুইটা লক্ষ্য করি।
এই কোয়েশন লক্ষ্য করি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। ঠিক আছে, আমি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে মাইনাস সি না প্লাস মাইনাস সি ধরবো এরকম। ঠিক আছে, ইজি না কঠিন? ইজি। এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস মাইনাস জেড এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি আসলে মাইনাস জেড এক্স স্কোয়ার প্লাস কি টু ইন্টু এ বি। বলো টু ইন্টু এ বি কত? এ বি কত? ওয়াই জেড প্লাস বলো টু ইন্টু কী হবে? টু বি সি, টু বি কত? ওয়াই আর সি কত? মাইনাস জেড এক্স প্লাস টু ইন্টু সি এ, টু ইন্টু সি কত? মাইনাস জেড এক্স এ কত? এক্স ওয়াই, এ কত? এক্স ওয়াই। মান বসাও, মানটা বসাও। ঠিক আছে, এক্স ওয়াই হোল স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। মাইনাস থাকলে আমি কি বলছি? মাইনাস স্কোয়ার তাহলে মাইনাস থাকে না আর, প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন লক্ষ্য করো টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড, এক্স প্লাস টু এক্স ওয়াই ইন্টু ওয়াই কী হবে? ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড প্লাস টু ইন্টু ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ওয়াই এক্স আছে এক্স মাইনাস টু এক্স ওয়াই জেড ইন্টু জেড কী হবে? জেড স্কোয়ার। কী হলো? জেড স্কোয়ার। এখন টু ইন্টু মাইনাস, তাহলে এখন মাইনাস চলে আসলো, মাইনাস টু এক্স আছে কয়টা? দুইটা, এক্স ইন্টু এক্স কী হবে? এক্স স্কোয়ার। কী হবে? এক্স স্কোয়ার ওয়াই জেড। আনসার এটাই কি আনসার? কঠিন ছিল? কঠিন ছিল? বলো বাবা, স্যার আর ম্যাডাম বলেন কঠিন ছিল নাকি? ইজি তো ছিল। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। যেটা যদি মাইনাস থাকে ওইটাকে একটু চালাকি করে মাইনাস প্লাস বানায় ফেলবেন, প্লাস ইন্টু মাইনাস সি। তাহলে প্লাসে মাইনাস মাইনাস হয়, কিন্তু মাইনাস সিক্স সি আছে ধরেন, মাইনাস সিক্স সি আছে ধরেন, আপনি প্লাস মাইনাস সিক্স সি লিখবেন, সেম কথা। ঠিক আছে, নেক্সট ম্যাথ। আর আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, ইয়েস আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। সো অদম্য একাডেমি এবং জুয়ার্স ক্লাসরুম এর সৌজন্যে কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে, এই প্রোগ্রামটা চলতেছে। আমরা আশা করি আপনারা সবাই এটাতে আপনাদের 100% ডেডিকেশনে ক্লাস করতেছেন। ঠিক আছে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, ইনশাআল্লাহ বৃত্তি পরীক্ষা এবং আপনাদের বার্ষিক পরীক্ষায় অনেক হেল্পফুল হবে এই ক্লাসগুলো। ঠিক আছে, এখন কোশ্চেনে কি বলছে? লাস্ট কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আয় হায়, এটাকে আমি কি বলছি? একটু আগে তো বলছি চালাকি করেন। এটার উপরে স্কোয়ার, এর বর্গ চাইছি যেহেতু এটার উপরেও স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার দিন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি টু এ বি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস টু সি এ। মান বসামো, মান বসাই চলো। এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস স্কোয়ারে কাটা, তাহলে কি হয়ে যাবে? ওয়াই স্কোয়ারের স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর। এখন লক্ষ্য করো প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে 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 প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার। আনসার, এটা কি আনসার? কঠিন ছিল না সহজ ছিল? সহজ ছিল, পারতে হবে। ঠিক আছে, কি করতে হবে? পারতে হবে। খাতা তুলে ফেলেন, বুঝেন। যে জিনিসটাই কঠিন মনে হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, ইজিলি ম্যাথগুলো করা যায়, আর ম্যাথগুলো কিন্তু কঠিনও না এত যে ম্যাথগুলো পারবো না এরকম কিছু না, ম্যাথগুলো অনেক ইজি। ঠিক আছে, পারতে হবে ম্যাথগুলো, কি করতে হবে? পারতে হবে। ঠিক আছে বাবা,
একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের 4.1। এটা কি 4.1? 4.1-এর ভিতরে এই সকল টাইপই আছে, এর বাইরে কোনো টাইপ আপনাদের আসবে না, পসিবিলিটি নাই, ঠিক আছে? বৃত্তি পরীক্ষা বলেন, বার্ষিক পরীক্ষা বলেন, 4.1 থেকে এর বাইরে থেকে কোনো ম্যাথ দিবে না। শর্ট কোয়েশন বলেন, এমসিকিউ বলেন, সৃজনশীল বলেন, ঠিক আছে? নেক্সট ক্লাস হবে 4.2 এবং 4.3, 4.4 আর 4.5 মিলিয়ে দিয়ে দেবো। আর একটা সৃজনশীল ক্লাস হবে, সৃজনশীল ক্লাসে আপনাদের এই চ্যাপ্টারে যতটা সৃজনশীল আছে সকল সৃজনশীল, তারপরে এমসিকিউ, শর্ট কোয়েশন, সকল কিছু আমি ইনশাআল্লাহ এক ক্লাসের ভিতরেই শেষ করে দিব। টিল দেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে শীঘ্রই। আসসালামু আলাইকুম।